এসএসসি ক্যান্ডিডেট বা এইচএসসি ক্যান্ডিডেট অথবা 9-10 এর স্টুডেন্ট আছো অথবা যে কোনো ক্লাসের স্টুডেন্ট, সকলেরই রাইট ফর্ম ভার্বস খুব দরকার। ওকে, সো যাদের রাইট ফর্ম ভার্বস করতে গিয়ে এই প্রবলেমগুলো ফেস করা হয়, যেমন হচ্ছে মূল ভার্বের আগে এই এম ইজ আর ওয়াজ ওয়ার ক্যান কুড শ্যাল শুড উইল উড মে মাইট মাস্ট নিড দেয়ার ওয়াট হ্যাভ হ্যাজ হ্যাড, এই ওয়ার্ডগুলো আসলে কেন আসে বা কোত্থেকেই বা আসে। আমরা যখন উত্তর করি তখন কিন্তু এই ওয়ার্ডগুলো বক্সের মধ্যে থাকে না। তাহলে এগুলো আমরা আসলে কেন বসাবো বা কিভাবে বসাবো, আসেই বা কোত্থেকে? আজকের ভিডিওতে আমরা এই ব্যাপারটাই তোমাদেরকে ক্লিয়ার করে দেব। সো আর দেরি না করে মনোযোগ দিয়ে আজকের ক্লাসটি দেখতে থাকো এবং আমার পেজটি যারা ফলো করোনি তারা ফলো করতে থাকো এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ওকে, তাহলে আমরা দেখো কয়েকটি জিনিস এখানে লিখে রেখেছি। এই 10টি টপিকস তুমি যদি ঠিকঠাক জানতে পারো, এই 10টি টপিকস যদি তোমার মাথার মধ্যে তুমি নিতে পারো, তাহলে এই যে প্রবলেমগুলো তুমি ফেস করো যে মূল ভার্বের আগে যে অক্সিলারি ভার্বগুলো ইউজ করা হয় এগুলো আসলে কোত্থেকে আসে। ওকে, তাহলে দেখো এই যে এম ইজ আর ওয়াজ ওয়ার, এগুলো তো বক্সের মধ্যে থাকে না। আমাদেরকে তারা যে বক্সটা দেয়, বক্সের মধ্যে শুধু ধরো মূল ভার্ব দিয়ে দেয়, লাইক হচ্ছে ডু, তারপর হচ্ছে ধরো গো, এরকম থাকে। হ্যাঁ, তাহলে আমরা যখন উত্তর করতে যাই সেক্ষেত্রে কি হয়, ধরো হচ্ছে ক্যান ডু অথবা ক্যান গো, উইল ডু। এই যে উইলটা আসলো বা ক্যানটা আসলো, এটা আসলে কেন আসতেছে এই ব্যাপারটা বলে দিচ্ছি।